ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প টুনটুনি আর টুনটুনা। টুনটুনি আর টুনটুনা হলো স্বামী স্ত্রী। বিভিন্ন গাছে তারা ঘুরে বেড়ায়। গাছের ডাল থেকে আরেক গাছের ডালে যায়। তারা কত গাছেই যায়, বেগুন গাছে, লঙ্কা গাছে, আম গাছে, জাম গাছে। সারাদিন কেবল ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়। এই গাছের থেকে ওই গাছে গিয়েই তাদের জীবন কাটে। একদিন টুনটুনা টুনটুন করতে করতে উড়ছিল। হঠাৎ সে উড়তে উড়তে টুনটুনিকে বলল, দেখো টুনটুনি, মানুষদের না টাকা পয়সা থাকে। যদি আমাদের কাছে টাকা পয়সা থাকতো তবে কি মজাই না হতো। তোমাকে ভালোবাসতাম, শাড়ি কিনে দিতাম, গয়না কিনে দিতাম, তুমি কত সাজগোজ করতে। আমিও তো ভালো জামা কাপড় পরি না, আমিও ভালো জামা কাপড় পরতে পারতাম। দেশের বড় লোকেরা কত রং বেরঙের জামা কাপড় পরে, কেমন বুক ফুলিয়ে ঘোরাঘুরি করে জানো। টুনটুনি বলল, আমি শুনেছি বনের মধ্যে নাকি সোনার মোহর ভরা কলস থাকে। আমি যদি তার একটাও পেতাম কি মজা হতো বলো তো। টুনটুনা শুনে বলল, সত্যি কথা? তুমি এরকম শুনেছ? টুনটুনি বলল, হ্যাঁ শুনেছি তো, কত জনই আমাকে বলেছে। টুনটুনা টুনটুনি তারপর ঠিক করলো তারা বনের মধ্যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে। যদি মোহর ভরা কলস থাকে তারাও তাহলে সেটা খুঁজে পেলে অনেক বড় লোক হবে। টুনটুনা আর টুনটুনি এরপর কত বন জঙ্গলে ঘুরতে শুরু করলো। বিভিন্ন জায়গায় গিয়ে তারা শুধু সন্ধান করত মোহর ভরা কলসের। বন জঙ্গলে, ঝোপের আড়ালে, শিমুল গাছের গোড়া দিয়ে, হিজল গাছের তলা দিয়ে কত জায়গায় তারা খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও মোহর ভরা কলস তারা পাচ্ছিল না। হঠাৎ টুনটুনা দেখতে পেল এক আনা একটা পয়সা। দেখতে পেয়েই সে ঠোঁটে করে সেটা কুড়িয়ে নিল আর টুনটুনিকে বলল, দেখো টুনটুনি, শিগগিরই এসো, শিগগিরই এসো, কি এনেছি দেখো। টুনটুনি খুব খুশি হলো। টুনটুনি এরপর বলল, এ কি এনেছ গো? আমরা তো এরপর বড়লোক হয়ে গেলাম। টুনটুনা বলল, হ্যাঁ, এরপর তুমি যা চাইবে আমি সব কিনে দিতে পারবো। টুনটুনি খুব খুশি হলো। টুনটুনি বলল, তাহলে সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা সব কিনতে পারবো? যা ইচ্ছে তাই কিনতে পারবো? টুনটুনা তো অত কিছু বুঝতো না, সে পয়সা পেয়ে খুব খুশি। তাই সে উত্তরে বলল, হ্যাঁ হ্যাঁ, সব কিছু পারবে কিনতে। টুনটুনি তা শুনে আনন্দে নাচতে শুরু করলো। টুনটুনিকে নাচতে দেখে টুনটুনাও আর থাকতে পারল না। মহা আনন্দে দুজনে এরপর নাচতে শুরু করলো। কখনো ফুরুত ফুরুত করে তারা একবার করে আকাশে উড়ে যাচ্ছে, আবার নেমে এসে বেগুন পাতার উপর বসছে, আবার তারা নাচানাচি শুরু করছে। এইভাবে কি আনন্দ টুনটুনার টুনটুনির। তারপর তারা পয়সাটাকে যত্ন করে বাসার মধ্যে রেখে দিল, কিন্তু তাতেও তাদের মনে আনন্দ কমেনি। তারা বাসার চারপাশে ফুরুত ফুরুত করে উঠতে শুরু করলো আর ঘুরে ঘুরে নাচতে শুরু করলো। এরপর দুজনে গান ধরলো, রাজার যত টাকা আছে মোদের তত টাকা আছে। তারপর থেকে তারা আর নায় না, খায় না, বেড়ায় না, শোয় না। মনের আনন্দে তারা চারিদিকে যায়। আর ওই এক আনা পয়সা কুড়িয়ে পাওয়ার পর থেকে তারা চারিদিকে ঘুরে ঘুরে শুধু নাচ করে, গান করে, আর গানের মধ্যে বলে, রাজার যত টাকা আছে মোদের আছে তত টাকা। একদিন রাজা শিকারে বেরিয়েছিলেন তার লোকজনদেরকে নিয়ে। সেই বনের মধ্যেই টুনটুনা টুনটুনি থাকতো। তারা উড়ে উড়ে গান করতে করতে নাচ করছিল। রাজা দেখতে পেয়ে অবাক হলো, এই দুটো টুনটুনি পাখি এত নাচ করছে কেন। কাছে যেতেই রাজা শুনতে পেল টুনটুনা আর টুনটুনি দুজনে গান ধরেছে, রাজার যত টাকা আছে মোদের তত টাকা আছে। রাজা শুনে খুব রেগে গেলেন। তিনি বললেন, এত বড় বুকের পাটা ছোট্ট টুনটুনা টুনটুনি, তারা হাতে করে পিচকে দিলেই মারা যাবে। তারা আবার আমাকে বলে রাজার যত টাকা আছে মোদের তত টাকা আছে। এত বড় সাহস, এদের সাজা দিতেই হবে। এরপর রাজা সিপাইকে হুকুম করলেন, দেখো তো ওদের বাসার মধ্যে কি রয়েছে। রাজার হুকুম পেয়ে সিপাই টুনটুনা টুনটুনির বাসায় গিয়ে দেখলো এক আনার একটা পয়সা আছে মাত্র। রাজা ওই এক আনার পয়সা দেখে ভাবলেন, কি এই এক আনা পয়সাটার জন্য টুনটুনা টুনটুনির এত আস্পর্ধা? ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করো,
সিপাইকে বললেন। সেই 1 আনার পয়সা বাসার থেকে নিয়ে নিল সিপাই। এরপর রাজা হুকুম দিলেন সিপাইকে বাসাটাও ভেঙে ফেলার জন্য। সিপাইও তাই করল। টুনটুন আর টুনটুনি কিন্তু রাজাকে দেখে একটুও ভয় পায়নি, বরং রাজার বারবার মাথার ওপর দিয়ে ফুরুত ফুরুত করে তারা উড়ে যাচ্ছিল আর সেই গানটাই গাইছিল, রাজার যত টাকা আছে মোদের তত টাকা আছে। রাজার এত বড় অপমান রাজা কি করে সহ্য করবে? রাজা এরপর রেগে জ্বলে উঠলেন, বললেন, হ্যাঁ, এই টুনটুন আর টুনটুনি রাজাকে দেখে ভয় না পেয়ে বারবার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, এত বড় সাহস! রাজা হুকুম দিলেন, ধরে আনো এই টুনটুনা টুনটুনিকে, ওদেরকে আমি বন্দুকে করে গুলি করে মারবো। টুনটুনা টুনটুনিকে কেউ ধরতে পারল না, তারা যতবারই ধরতে যাচ্ছে কেউ ফুরুত ফুরুত করে উড়ে যাচ্ছে। এরপর রাজা বলল, না, বন্দুক নয়, কামান নিয়ে এসো, কামানে করে ওদেরকে আমি উড়িয়ে দেব। এরপর রাজা কামান গড়ালেন, কিন্তু টুনটুনা টুনটুনির কিছুই করতে পারলেন না। কত জায়গা জ্বলে গেল, পুড়ে গেল, রাজার কত সম্পত্তি নষ্ট হলো। কিন্তু টুনটুনা টুনটুনি তারা তো যেখানে বসছে সেখান থেকে মুহূর্তের মধ্যে ফুরুত করে উড়ে যাচ্ছে, কিছুই তাদের করা যাচ্ছে না। রাজা তা দেখে আরো রেগে যাচ্ছেন, আরো জ্বলে যাচ্ছেন। শেষে রাজা অস্থির হয়ে প্রধান সেনাপতিকে ডাকলেন, বললেন, যদি টুনটুন আর টুনটুনিকে ধরে আনতে না পারো তবে তোমার গর্দান আমি কেটে ফেলবো। গর্দান কাটার ভয়ে প্রধান সেনাপতি বনের মধ্যে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এদিকে সেই বনেতেই এক কাঠুরিয়া কাঠ কাটতে এসেছিল। প্রধান সেনাপতিকে দুঃখ করে বসে থাকতে দেখে সে জিজ্ঞাসা করল। সেনাপতি সব খুলে বলল। এরপর প্রধান সেনাপতিটিকে সে পরামর্শ দিল, বলল, সেনাপতি মহাশয়, কামান বন্দুক দিয়ে টুনটুনা টুনটুনিকে কি ধরা যায়? ওদেরকে ধরতে গেলে বনের মধ্যে জাল ফেলতে হবে, জেলেকে ডাকুন, জালের ব্যবস্থা করুন, জাল ফেলুন, তাহলেই টুনটুনা টুনটুনি পাখি ধরা পড়বে। কাঠুরিয়ার কথা শুনে প্রধান সেনাপতি এরপর জেলেকে ডেকে পাঠালেন। দেখতে দেখতে জেলেরা এলো, সমস্ত বনেতে জাল ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই খবর এলো টুনটুনা আর টুনটুনি ধরা পড়েছে। টুনটুনা আর টুনটুনিকে রাজা ধরে নিয়ে যাচ্ছে তার বাড়িতে। রাজার রাজবাড়িতে থাকে রাজার 100 রানী। টুনটুনা টুনটুনিকে ধরে ফেলা হয়েছে সেই খবর যে রাজবাড়িতে এসেছে, টুনটুনা টুনটুনিকে দেখার জন্য সব রানীরা এসে রাজাকে ঘিরে দাঁড়িয়েছে। সব রানীরা টুনটুনা টুনটুনিকে দেখতে এত আগ্রহী ছিল, রাজা এরপর জালের থেকে 2 পাখিকে বার করলেন। রানীরা বলল তারা হাতে নেবে। দেখতে দেখতে এক রানীর হাত থেকে অন্য রানীর হাতে, আবার অন্য রানীর হাতে, এইভাবে 100টি রানীর হাতে টুনটুনা টুনটুনি ঘুরতে থাকলো। তারা সবাই টুনটুনা টুনটুনিকে হাতে নিয়ে দেখছিল। কি মিষ্টি লাগছিল টুনটুনা টুনটুনিকে তাদের। কিন্তু টুনটুনা টুনটুনি প্রাণ বাঁচাবার অপেক্ষায় ছিল, তাই সুযোগ বুঝে যখন রানীরা হাতে করে নিয়ে নিয়ে দেখছিল, সেই সময় হঠাৎ ফুরুত করে টুনটুনা টুনটুনি উড়ে গেল। এরপর আর কি, রানীরা তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। রাজাকে তারা কি জবাব দেবে? এরপর রাজা খবরটা জানতে পারল টুনটুনা টুনটুনি উড়ে গেছে, রানীদের হাত থেকে পালিয়ে গেছে। তখন রাজা ভীষণ রেগে গেলেন, অনেক চেষ্টা করলেন, কত সিপাহী লোকজনকে ডাকলেন, টুনটুনা টুনটুনিকে খোঁজা হলো, কিন্তু কোনোভাবেই টুনটুনা টুনটুনিকে আর পাওয়া গেল না। টুনটুনা টুনটুনি তখন রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। রাজা এরপর মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদতে শুরু করলেন। টুনটুনা টুনটুনির ওপর রাজা রাগ আর মেটাতে পারলেন না। টুনটুনা টুনটুনি এদিকে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল। সেখানে গিয়েও তারা নাচ করত আর গান গাইত, মনের সুখে তারা থাকত। তাদের কাছে পয়সা থাকুক না থাকুক, পয়সার মূল্য তারা বুঝতো না, তারা শুধু আনন্দের মূল্যটুকুই বুঝতো। আর সেটা নিয়েই তারা এক দেশ থেকে আরেক দেশে চলে গেল। সেখানে তারা খুব আনন্দে থাকতো, নাচতো, গাইতো আর নিজেদেরকে অনেক বড়লোক মনে করত।